Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার 2 ইউনিট ফ্লোর প্ল্যানের লাস্ট পার্ট। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে জাস্ট হ্যাচ করব এবং কিছু ফার্নিচারস অ্যাড করব। তো হ্যাচ করার জন্য আমরা ফার্স্টে এইচ লিখে এন্টার প্রেস করব এবং সলিডে ক্লিক করব। সলিড ক্লিক করার পর আমরা জাস্ট ওই যে থিকনেসের এখানে জাস্ট ক্লিক করলেই হবে, হ্যাচ হয়ে যাবে অটোমেটিক। তো প্রত্যেকটিতে আমরা ক্লিক করলেই হ্যাচ হয়ে যাবে। তো আমি বেসিক্যালি ব্ল্যাক কালারটা চুজ করেছি, কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট থাকবে সেভ করার ক্ষেত্রে, সে কারণে আমি ব্ল্যাক কালার চুজ করেছি। আপনারা চাইলে অন্য কালারও চুজ করতে পারেন। সো আপনারা এভাবেই আমার মতো হ্যাচ করে দিবেন এগুলো। এরপর আমরা লাইনগুলোকেও আমরা ব্ল্যাক কালার করে দিব। সবগুলোকে আগে সিলেক্ট করে নিব। তো আমি সবগুলো লাইনকে আগে সিলেক্ট করছি এক এক করে। তো দেখেন আপনারা। সিলেক্ট করার পর আমরা তারপরে সিম্পলি লেয়ারে গিয়ে, মানে বাই লেয়ারে গিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। তারপর সবগুলো লাইন ব্ল্যাক কালারে হয়ে যাবে। সো যদি কিছু লাইন হচ্ছে আমাদের এখানে বাকি আছে, সো সেগুলো আমরা ম্যাচ প্রপের মাধ্যমে হচ্ছে আবার ব্ল্যাক করে দিতে পারবো। সো ম্যাচ প্রপের জন্য MATCH লিখে এন্টার প্রেস করলেই হবে। তারপর অবজেক্ট সিলেক্ট করে যেগুলো আমরা ব্ল্যাক করতে চাই সেগুলোতে ক্লিক করলেই হবে। সো আমি এখানে ম্যাচ প্রপ করছি, আপনারা দেখেন। সো এগুলো সবগুলো ম্যাচ প্রপের মাধ্যমে আমি ব্ল্যাক করে দিচ্ছি। এখন আমরা স্টেয়ারটিকে জাস্ট সিলেক্ট করে নিব। এটির থিকনেসটা এবং কালারটা একটু চেঞ্জ করে দিব। সো সিলেক্ট করে নিলাম। সো কালার দিয়ে দিচ্ছি আমরা বাই লেয়ারে গিয়ে। সো এখানে এই কালারটা আমি দিলাম এবং থিকনেস দিলাম লেটস সে 0.35। সো এটা 0.35 মিলিমিটারে দিলাম, 0.35। সো দিলাম। এখন আমরা ফার্নিচার অ্যাড করব, তার জন্য ডিসি লিখে এন্টারপ্রেস করতে হবে। সো ডিসি লিখে এন্টারপ্রেস করার পরে আমাদের ডিজাইন সেন্টার নামে একটা অপশান থাকবে, সেখানে যেতে হবে। সো ডিজাইন সেন্টার যাওয়ার পরে হোম হোম ডিজাইনে যেতে হবে। তারপরে হচ্ছে ব্লকস নামে একটা অপশান আছে, সেখানে আপনারা বেডের সাইন পাবেন, তারপর বিভিন্ন সাইন পাবেন আর কি, ফার্নিচার্সের সাইন সেগুলো পেয়ে যাবেন। তো এগুলো একটি একটি করে ড্র্যাগ করে আমাদের নিয়ে আনতে হবে।
সো আগেই টেক্সটগুলো আমাদেরকে একটু সরিয়ে নিতে হবে, যেহেতু আমরা এখানে কাজ করব। সো টয়লেটটা লাগবে না, তো আমরা জাস্ট বেডরুমের এবং কিচেনের এবং ডাইনিংয়ের টেক্সটগুলো একটু সরিয়ে নিব, তারপর পরে আবার এড করে দিব। সো তারপর আমরা রোটেট এবং মিরর করে করে এগুলো অ্যাডজাস্ট করে যেখানে সুবিধা হয় সেখানে আমরা ফার্নিচারগুলো অ্যাড করে দিব বা বসিয়ে দিব। সো এভাবে আমরা বসিয়ে দিলাম ফার্নিচারগুলো। সেমভাবে আমরা বাকিরাও মানে বাকিগুলোও অ্যাড করব। এরপর আমরা জাস্ট যেই টেক্সটগুলো সেগুলো আবার অ্যাড করে দিব। সো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে এগুলোকে আমরা ব্ল্যাক কালার করে নিব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট, এ কারণে। সো এখন আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য আমাদের কন্ট্রোল এবং পি প্রেস করতে হবে। তারপর নেমে ক্লিক করে আমরা যেভাবে এটিকে সেভ করতে চাই, সো আমি ডিডাব্লিউজি ড্রয়িং টু জেপিজি সেভ করব, তাই এটি সিলেক্ট করতে হবে। আপনারা যদি পিডিএফে সেভ করতে চান সো তাই সেক্ষেত্রে আপনারা পিডিএফ সিলেক্ট করবেন। এরপর আমাদের ডিসপ্লেতে গিয়ে উইন্ডো সিলেক্ট করতে হবে। তারপর এখানে একটি লেফট ক্লিক করলে তারপর কি রেক্টেঙ্গুলারের মতো আমরা শেপ নিয়ে নিব। তারপর সেন্টার দ্য প্লটে ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করে আমরা ফাইল লোকেশন দিব আর কি, যেখানে আমরা এটিকে সেভ করতে চাই। সো তারপর সেভ করলেই আমাদের এটি সেভ হয়ে যাবে। সো এটি আমাদের সেভ হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আমাদের একটি 2 ইউনিটের ফ্লোর প্ল্যান কমপ্লিটেড। সো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।